দুই ছেলেকে ঘুমিয়ে রেখে সকাল সকাল চুপি চুপি উঠে চলে গিয়েছিলাম ছাদ বাগানে আমার শখের ছোট্ট ছাদ বাগানের পরিচর্যা করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? গাছের যাতে তাড়াতাড়ি বৃদ্ধি হয় তাই ভাবলাম যে আজ আমি আমার শখের ছোট্ট ছাদ বাগানের পরিচর্যা করব। এই তো দেখেন আমি মাটি করে দিতেছি, আর মাটি করে দিলে তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠবে। আর আমি প্রত্যেকদিন বলি যে আমি গাছের পরিচর্যা করব, তবে সময় হয়ে ওঠে না। এই কাজ সেই কাজ করে করে যে সময়গুলো চলে যায়, তাই আজ কোনো কিছু না করে চলে গিয়েছিলাম ছাদের উপরে আমার শখের ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করার জন্য। আর যদি তাড়াতাড়ি বেড়ে ওঠে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ছিল অনেকগুলো গাছ। তারপর চলে আসলাম রুমে। আসার পর তো আমার জায়ান বাবাকে চা খাইয়ে বিস্কুট দিয়ে এখন আমি কাজে লেগে পড়লাম। রান্না বান্না শুরু করার আগে আমি প্রত্যেকদিন রুম ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কার করে তারপর রান্না বান্না করতে যাই। আমার কাছে কিরকম লাগে যদি রুমটা পরিষ্কার না থাকে, যার কারণে আমি সব কাজ করার আগে আমি রুমটা গুছাই। অ্যাকচুয়ালি আমার রুমটা গুছানো হয়ে যাচ্ছে, তারপর চলে যাব আমি আমার রান্নাঘরে। আর রান্নাঘরে চলে আসলাম। আসার পর তো দেখেন আজ আমি রান্না করব মিষ্টি লাউ। মিষ্টি লাউ আমার ভীষণ পছন্দ, আর আমি ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি লাউ অনেক বেশি ভালোবাসি। তাই ভাবলাম আজ মিষ্টি লাউটা একদম কচি ছিল। মিষ্টি লাউ আমার দেখেই তো অনেক শখ লেগে গেল যে আমি ট্যাংরা মাছ দিয়ে খাবো। দেশি মাছ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগবে। আমার আম্মু গতকাল রাতে এনে রেখে দিয়েছিলেন, আমি ভাবলাম যে পরের দিন সকালবেলা রান্না করব। তো এইদিকে দেখতেছি যে আমার আয়ান বাবা জায়ান বাবাকে নিয়ে আমার আম্মা দেখেন চলে আসছেন আমাদের বাসার আগে। তো একটু ক্লিপ নিলাম। আর এইদিকে দেখেন আমার ভাতটা হয়ে যাইতেছে। আমি কিন্তু এই জায়গায় অনেক শান্তিময় ভাবে রান্না করতে পারি, আমার পছন্দের একটা জায়গা। আমরা দুই বোন রান্না করি এই জায়গায় বসে, আমার মেজো বোন আমি। আসলে বাসায় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর থাকলে যা হয় আর কি। আমার বোনও কিন্তু রান্নার ভিডিও করতেছে, আমিও করতেছি। দুই বোন একসাথে অনেক মজা করে রান্না করতেছি, আর দুই বোন কিন্তু দুইটা ফোন নিয়ে বসে আছি যে রান্নার ভিডিও গুলো ক্লিপ নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া ভাবে রান্না করে, স্পেশাল কোনো আমার রান্নাতে কোনো স্পেশালিটি নেই আর কি। তবে এইভাবেই রান্না করে পরিবারের সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেন। তো এখানে আমি মিষ্টি লাউ দিয়ে দিলাম। মিষ্টি লাউ কিন্তু আমি এইভাবেই রান্না করি, জানি না আপনারা কিভাবে রান্না করেন। তারপর মিষ্টি লাউ একটু সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম ট্যাংরা মাছ। দেখবেন মিষ্টি লাউ যদি ভেঙে যায় খেতে কিরকম লাগে, যার কারণে আমি আস্তে আস্তে রেখে মিষ্টি লাউ রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে। আর বেশি করে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার স্মেলটা অনেকটা জুড়ে গিয়েছে মনটা। তো ফাইনাল লুক দেখেন আমার মিষ্টি লাউয়ের তরকারিটা হয়ে গেল। তো রাত্রিবেলা আমার ছেলের জন্য আমি দেখেন এখানে বিরিয়ানি অর্ডার করলাম। বিরিয়ানি অর্ডার করা ছিল আগে থেকেই, তো আমার পার্সেলটা চলে আসলো। এখানে ওপেন করতেছি, এখানে ছিল 4 প্যাকেট বিরিয়ানি। আমরা মা ছেলে 1 প্যাকেট খাইতেছি। তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, ওকে আমি নিজের হাতে খাইয়ে দিব। আর এটা ছিল বিফ বিরিয়ানি, খুব বেশি ভালো ভুজন রেস্টুরেন্টে বিফ বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে জায়ানের। তো এইদিকে বিফ বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আর ওনাদেরকে দেখেন আমি রাত্রের জন্য একটু আলু ভাজি করে নিতেছি। তো